ইগনুর ৩৭তম সমাবর্তন অনুষ্ঠান ২০ ফেব্রুয়ারি IGNOU এর সদর দফতর নয়াদিল্লিতে এবং ডিজিটালের মাধ্যমে সারা দেশে কলকাতা সহ ৩৬টি নির্বাচিত অনুরণন কেন্দ্রে ইগনুর ৩৭তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকার। ইগনু নিউ দিল্লি ইউনিভার্সিটি ক্যাম্পাসের সমাবর্তনের বক্তব্য দেন তিনি। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কলকাতার রিজিওনাল সেন্টারের অনুষ্ঠান অনুষ্ঠিত হল সল্ট লেক নেতাজি সুভাষচন্দ্র বোস অডিটোরিয়ামে। NITTR 1985 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ইগনু ভারত সরকার কর্তৃক পরিচালিত হয়। রামকৃষ্ণ মিশনের উপাচার্য স্বামী সর্বোত্তমানন্দ উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন সিনিয়র রিজিওনাল ডিরেক্টর সুজাতা দত্ত হাজারিকা, মেডিটেশন সিস্টার অস্মিতা, ব্রহ্মা কুমারী ঈশ্বরিয়া বিশ্ববিদ্যালয়ের রাজজ্ঞা টিচার। मेरा नाम है सिस्टर अस्मिता और मैं आई हूँ प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरीय विश्वविद्यालय से। और आज यहाँ पर इग्नू का जो कॉन्वोकेशन हो रहा है, इसमें आकर एक बहुत अच्छी फीलिंग आई कि जहाँ पर एजुकेशन है वहाँ पर इम्प्रूवमेंट की बात होती है। और इंसान जब अपने आप को इम्प्रूव करने की सोचता है, ऊंचाई की तरफ जाने की सोचता है, तो उसके अंदर बहुत सारी क्वालिटीज़ आती हैं। तो एजुकेशन के साथ बहुत सारी क्वालिटीज़ अपने आप जुड़ी हुई हैं। तो इस एजुकेशन को ज़्यादा से ज़्यादा लोगों तक फैलाने के लिए ये जो इग्नू का बहुत बड़ा प्रयास चल रहा है, कार्य चल रहा है, उसके लिए हम मुबारक देते हैं। और सभी जो यहाँ पर स्टूडेंट्स आए या जो नहीं भी आए, इग्नू के जो सारे लर्नर्स हैं और जो सारे फैकल्टी है, जो सारा सिस्टम है, उन्हें भी हम बहुत बहुत मुबारक देना चाहेंगे कि सदा अपने जीवन में ऊपर की ओर बढ़ते रहें। क्योंकि जब हम कुछ सीखते हैं, कुछ जानते हैं, ज्ञान पाते हैं, तो ज्ञान से ही अंदर में खुशी रहती है। और ये जो लर्निंग है, ये हमें सदा यंग बनाए रखता है, जवान बनाए रखता है, एनर्जेटिक बनाए रखता है। तो इन सभी गुणों को आज हम अपने जीवन में लाने के लिए आगे सोचते हैं। আমি শর্মিষ্ঠা উরিন্দা, আমি সাইকোলজিতে মাস্টার্স কমপ্লিট করেছি ইগনু থেকে। কত বছরের কোর্স ছিল এটা? অ্যাকচুয়ালি মাস্টার্স 2 ইয়ার্সের ছিল। আর অ্যাকচুয়ালি আমি সায়েন্সে পিএইচডি কেমিস্ট্রিতে। তো তারপর আমার মনে হলো যে না, এত মেন্টাল হেলথের অসুবিধা হচ্ছে প্রত্যেকটা মানুষের, এবং এখন মানুষ এত লোনলিনেসে ভুগছে, সেটার থেকে আমার মনে হলো যে মানুষের পাশে একটু দাঁড়ানো উচিত। সেই হিসেবে আমি মাস্টার ডিগ্রিটা চুজ করেছি। Vice Chancellor R.K. Mary, and when I came here I liked it very much because IGNOU is one of the premier institutions in India, and it's a university with most number of students and doing a lot for the students of India. Very nice, খুব ভালো লাগছে আমার। এনি মেসেজ জন্য আমি এখানে কনভোকেশন অ্যাড্রেসে যা বললাম সেটাই আমি বলবো কি জীবনের জন্য পুরো জীবনেই শিক্ষা অর্জন করতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে একটা আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ রাখতে হবে। আর তৃতীয় স্বামীজির যে আমাদের ছাত্রদের জন্য যে শিক্ষার জন্য আছে কি চরিত্র নির্মাণ, আর চরিত্র নির্মাণকারী মানব নির্মাণকারী শিক্ষা। তো সেটা আপনাদের চরিত্র নির্মাণের জন্য ছাত্রদের আমি বলি কি পুরো জীবনভর চেষ্টা করতে। সো ইগনুর আজকে 37th কনভোকেশন হলো, আমরা সেলিব্রেট করলাম এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কলকাতার অঞ্চলের আমাদের 13 ডিস্ট্রিক্টস আমাদের জুরিসডিকশনের মধ্যে আছে। তার মধ্যে 11,000 এর বেশি স্টুডেন্ট এবার ডিগ্রি পেলেন। তো এখানে আমাদের যত প্রোগ্রামস অ্যাক্টিভেটেড প্রোগ্রামস আছে, অ্যারাউন্ড 360 প্রোগ্রামস অ্যাক্টিভেটেড আছে। সেই প্রোগ্রামসগুলো আমরা দূরসঞ্চার আর টেকনোলজি এনেবলড অ্যাভিনিউজ দিয়ে আমরা এই প্রোগ্রামসগুলোকে এখানে চালাই। আমাদের কলকাতা রিজনাল সেন্টার বিকাশ ভবনে আমাদের একটা অফিস আছে। এখানে আমরা স্টেট গভর্নমেন্টের অ্যারাউন্ড 7,000 স্কোয়ার ফিটের একটা
অফিস যেটা আমাদের দেয়া হয়েছে, এটা হলো আমাদের এই এডুকেশনটা ইট ইজ ফর এভরিওয়ান, বিয়ন্ড বর্ডার্স অফ এজ, জেন্ডার বলুন, রিলিজিয়ন আর বাকি তো কিছুরই এর মধ্যে কোনো ইম্পর্টেন্স নেই, বাট ইভেন এজটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায় আমাদের সবার জীবনের জন্য। কারণ মনে হয় যেন গ্র্যাজুয়েশনটা 22 বছরের মধ্যেই শেষ করতে হবে, কিন্তু এখানে আমাদের ইগনুর মধ্যে আপনাদের অনেক এরকম স্টুডেন্ট আছে যারা বারবার আসে, অ্যান্ড দে আর অলসো ম্যাচিওর্ড স্টুডেন্টস, অ্যান্ড দে আর আইদার ওরা মাল্টিপল ডিগ্রিজ করছে, আর না হলে ওরা নিজেদের হয়তো কোনো কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল একটা সময়, তারপর দে আর এবল টু কাম ব্যাক টু দ্য সিস্টেম আর নিজেদের ডিগ্রিজগুলো এখান থেকে নিচ্ছে। মাস্টার ডিগ্রি, পিএইচডি সব কিছুই আমাদের এখান থেকে হয়। দ্য অনলি থিং ইজ মাস্টার ডিগ্রিজগুলো অ্যান্ড বাকি সব ডিগ্রি আমাদের রিজনাল সেন্টার থেকে হয়, কিন্তু পিএইচডির জন্য এটা হেডকোয়ার্টার মেদানগড়িতে, যেখানে আমাদের ইগনু হেডকোয়ার্টার আছে, সেখান থেকে। হ্যাঁ, মাস্টার ডিগ্রি অবধি এখানে আছে। এখানে ডিগ্রিজ, ডিপ্লোমা, সার্টিফিকেটস এগুলো সব এখানে দেওয়া হয়। হ্যাঁ, আজকে ডিপ্লোমা, সার্টিফিকেট আর ডিগ্রিজ দেওয়া হলো। আমাদের 11,000-এর মোর দেন 11,000 স্টুডেন্টস হ্যাভ রিসিভড সার্টিফিকেটস অ্যান্ড ডিগ্রিজ অ্যান্ড ডিপ্লোমাস এখানে। আর সময়টা কেমন, মানে আমাদের দুটো সেশন হয়। ইউজুয়ালি ফ্লেক্সিবিলিটি অফ এন্ট্রি খুবই ফ্লেক্সিবল, এন্ট্রেন্সটা খুবই ফ্লেক্সিবল, কারণ কোনো এজের কোনো ইয়ে নেই, কোনো খালি ওখানে একটা আমাদের ডেডলাইন থাকে, অ্যান্ড খুবই কাটিং এজ, রেলেভেন্ট অ্যান্ড টেকনোলজি ইনোভেটিভ কোর্সেসগুলো। সো আপনি স্টার্টিং ফ্রম, আমরা বেঙ্গলে তো কোর্সেসগুলোকে আমরা ট্রান্সলেটও করেছি। দের আর অ্যাবাউট, আমি আজকে বলেছিলাম এখানের মধ্যে ইভেন জিএসটি ইজ এ ট্রান্সলেটেড কোর্স ফর ইন বাংলা ইন কলকাতায়। কি রয়েছে, কোন ওয়েবসাইটে গেলে পাবে? আচ্ছা, আমাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা হলো www.ignu.ac.in, আর কলকাতার যেটা সেটা হলো rckolkatta.ignu.ac.in। হ্যাঁ, সব ইনফরমেশন। আর এটাই আমার স্টুডেন্টদের বলার আছে যে আমাদের ইউনিভার্সিটিটা কমপ্লিটলি একটা ডিজিটাইজড ইউনিভার্সিটির মতন। তো কেউ যদি, ইট ইজ পসিবল যে আপনি কখনোই ভিজিট না করে রিজনাল সেন্টারকে আপনি আপনার ডিগ্রিটা পুরোপুরি পেলেন, কারণ আমাদের যেটা মেন সোর্স অফ কমিউনিকেশন সেটা হলো ইগনুর ওয়েবসাইট। আমরা SMS আর SMS, ইমেলস, ইগনু ওয়েবসাইট ইজ ভেরি 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 ইন্টারঅ্যাক্টিভ। ওখানে আপনার প্রতিটা মুহূর্তের আমাদের ইনফরমেশন ইজ আপডেটেড ইন দ্য ওয়েবসাইট। সো যদি ধরুন অ্যাডমিশন থেকে শুরু করে, প্রি অ্যাডমিশন, পোস্ট অ্যাডমিশন কাউন্সেলিং থেকে শুরু করে, তারপরে অ্যাসাইনমেন্ট যেগুলো আপলোডেড থাকে, দ্য লেটেস্ট অ্যাসাইনমেন্টসগুলো আপলোডেড থাকে ওখানে। ওই অ্যাসাইনমেন্টসগুলো ওখানের মধ্যে ওয়ার্কআউট করে তারপরে স্টাডি সেন্টারে জমা দিতে হয়। ওটা করে আপনার ইভেন স্টাডি মেটেরিয়াল যেটা আছে আমাদের, ওটা কমপ্লিটলি ডিজিটাইজড। টোটাল কোর্স একটা জানুয়ারি সেশন, একটা জুলাই সেশন অ্যাডমিশন হয়। ওরকমভাবে আমাদের দুটো পরীক্ষাও হয়, তার এক্সামিনেশনসও হয়, একটা ডিসেম্বরে হয় আর একটা জুন টার্ম অ্যান্ড এক্সামিনেশন বলা হয়। সো এই দুটো সেশন মিলে আমাদের অ্যাডমিশন অ্যান্ড এনরোলমেন্ট এগুলো হতে থাকে। আর আমাদের যেটা স্পেশালি যেটা ইগনুর মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক সেটা হলো আমরা রিজনের মধ্যে অন্য যেই ইনস্টিটিউশনসগুলো আছে, কলেজ, এডুকেশনাল ইনস্টিটিউশনস আছে, ওদের নেটওয়ার্কিংয়ের সাহায্যে আমাদের এই প্রোগ্রামগুলো আমরা চালাই। সো উই হ্যাভ লার্নার সাপোর্ট সেন্টার্স যেগুলো আমাদের হয়, তারা সবাই গভর্নমেন্ট কলেজেস অ্যান্ড গভর্নমেন্ট কলেজ টিচার্স যারা, ওরা আমাদের অ্যাপ্রুভড। দের ইজ এ প্রসেস বাই উইচ এমপ্যানেলমেন্ট অফ কাউন্সিলার্স হয়। সো এমপ্যানেলমেন্ট অফ কাউন্সিলার্স আসলে ওরা ইগনুতে আমাদের অ্যাডমিশন, সব জায়গায় অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট এটা আমাদের all UGC, ICT, all government institutions, internationally আমাদের IGNOR certificates are all valid and recognized. টোটাল কিসের না কোর্সটা অনেক, হ্যাঁ টোটাল এটা বলছিলেন না 300। আমি ডক্টর সুজাতা দত্তা হাজারিকা, সিনিয়র রিজনাল ডিরেক্টর in charge of Kolkata Regional Center.